আমাদের এক বড় ভাই আজাদ ভাই, যদি আপনার জীবনের কাহিনী শুনুন। তারপর আমার সেনাবাহিনীতে ঢুকলাম, জব করলাম, ওখান থেকে বের হয়ে গেলাম, বের হয়ে নিজেদের বিজনেসে ঢুকে গেলাম। তো বিজনেস জীবনটা মোটামুটি ভালোই চলতেছে এখন। নিজের নিজের ব্যবসা করে নেওয়া করে এবং নিজে ইম্পোর্টার, আমার নিজস্ব ইম্পোর্ট যা আমি নিজের ব্যবসা নিজে করি, এটা আলহামদুলিল্লাহ যা আমি সততাভাবে যা করতে পারতেছি, তাই আমার উপার্জনের কোনো প্রয়োজন নেই। তো বাকি জীবন আল্লাহ কিভাবে কাটাবে একমাত্র উনিই জানেন। এখন আরেকটা কথা হচ্ছে, বিয়ের পর প্রেম কাহিনীটা কেমন? বিয়ের পর হ্যাঁ। আমার জীবনে প্রেম বলতে আসলে কিছুই নেই। বিয়ের পরও আমার কোনো প্রেম হয়নি, ভাবির সাথে? কেননা ভাবির সাথে ভাবেই চলে গেছি। ভাবতে ভাবতে সময়গুলো চলে যাচ্ছে। যখন বিয়ে করছি 2 মাস ভালোই ছিলাম, পরবর্তীতে আমার ওয়াইফ দেখলাম যে সে অ্যাবনর্মাল। তারপরে ওনাকে ডাক্তার, বাংলাদেশে যত বড় বড় ডাক্তার আছে, কবিরাজ আছে, হুজুর আছে, বিভিন্নভাবে দেখাইয়া, তো তারপরে আমার আরেকটু গলার গ্যাপ রয়ে গেছে, যেহেতু বিয়ের পর পর আমার একটা আল্লাহ ছেলে দিয়েছে। ওই ছেলেটাকে অনেক মানে কষ্টের কথা তো ওটা বলতে চাই না, ছেলেটাকে নিয়ে চিন্তা করলাম যে বউ যদি আমি ছেড়ে দেই, একটা ভালো আসতে পারে, খারাপ আসতে পারে। তো এটাকেই দেখি, চিকিৎসা বিভিন্নভাবে করে। আজকে প্রায় এক বছর আলহামদুলিল্লাহ ভালো আছে। শুকরিয়া আল্লাহর দরবারে যে আল্লাহ ওনাকে সুস্থ করেছেন। এখন ছেলেকে উনি টেক কেয়ার করেন বা আমাকেও টেক কেয়ার করেন। উনি যতই হোক অ্যাবনর্মাল, কিন্তু ওনার লেখাপড়ার দিকে উনি খুব ভালো ছিল। উনি ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করছে অ্যাকাউন্টিংয়ের উপরে। তা আমার বিজনেস পারপাসগুলো যা আছে মোটামুটি এখন উনি কিছুটা বুঝতে চেষ্টা করতেছে, বোঝার চিন্তা ভাবনা আছে। ওই হিসাবে আলহামদুলিল্লাহ ভালো আছে। জি ভাই, ধন্যবাদ আপনাকে। আপনি আপনার মূল্যবান সময় নষ্ট করে আমাদের স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। তো ভাই, আপনি যদি দর্শকদের জন্য ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে কিছু বলতেন। দর্শক মন্ডলী, ভ্যালেন্টাইন উপলক্ষে যেটা বলবো, আপনারা প্রেম ভালোবাসা স্বর্গের থেকে আসে, এটা হলো হিন্দুদের ভাষা। আর আমাদের ভাষা হলো যে আল্লাহর তরফ থেকে আসে, এটাই মানতে হবে। তবে প্রেম করতে গিয়ে মানে প্রেমটাকে যেন আমরা ধূলিসাৎ না করে দিই। প্রেম ভালোবাসা যেন ধরে রাখতে পারি, ওভাবেই আমাদের চিন্তা ভাবনা করতে হবে। একজনকে ভালো লাগা, একজনকে ভালোবাসা, তাকে নিয়ে সংসার করা, তার জীবনটাকে যেন সুন্দরভাবে ফুলের মতো আমরা ধরে রাখতে পারি। এবং একটা মেয়ে মানুষ, সে কিন্তু একটা ফুল। আমরা মনে করি সে একটা ফুলের মতো, সে পবিত্র। তার পবিত্র আনামতটাকে যেন খেয়ানত না করা হয়। এবং তাদেরকে নিয়ে যেভাবে সুন্দরভাবে প্রেম ভালোবাসার মধ্যে যদি মা বাবার কোনো বাধা থাকে, মা বাবার অনুমতি নিয়ে তাদেরকে ঘরে ওঠানো আমি মনে করি সবচেয়ে ভালো। কারণ সুখের জীবন হতে হলে মা বাবার দোয়া অনিবার্য লাগবে। মা বাবাকে ব্যথা দিয়া কোনো ব্যক্তি সুখী হতে পারে না। আপনার ভালোবাসার প্রেমিককে আপনি মন দিয়েছেন, কিন্তু মা বাবাকেও মন দিতে হবে। এখানে মা বাবার ভালোবাসা যেমন এক, আর প্রেমিকের ভালোবাসা আরেক। কিন্তু দুই ধরনের হইলেও মা পৃথিবীর সর্ব উপরের স্থান, বাবা দ্বিতীয় স্থান। আর আমার যে ভালোবাসা, কারণ আমার মা বাবা জন্ম দিয়েছে, শিক্ষা দীক্ষা দিয়েছে, বিধায় আমি আজকে বড় হয়েছি। একজনকে ভালো লাগতে পারে, আমার ভালো লাগছে, আমি মা বাবাকে বলতে পারবো। আমি মাকে যদি আমি বন্ধু ভাবি, বাবাকে আমি যদি বন্ধু ভাবি, আমি সহজে সব কিছু জয় করতে পারবো। আর যদি আমি মনে করি যে না আমি অল ইন অল, না, এটা আমার ভুল, এটা আপনারও ভুল। কিন্তু ভালোবাসাটাকে পবিত্র রেখে আনামত হিসাবে আপনারা গ্রহণ করবেন। আমার